চিকেন কষা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে এসেছি চিকেন কষা। আমরা কম বেশি সবাই রান্না করি এবং সবার নিজস্ব একটা রন্ধন প্রণালী থাকে। আর আমি যে প্রক্রিয়ায় রান্না করি সেটাই আমার অনলাইন প্ল্যাটফর্মের ফ্রেন্ড। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে যে কত সহজে একটা লোভনীয় খাবার তৈরি করা যায়। অনেকেই আছেন যে পোলট্রি মুরগি খেতে পছন্দ করেন না কিংবা ভালো লাগে না তাদের, তবে আমার এই প্রণালী অনুযায়ী রান্না করলে ইনশাল্লাহ ভালো লাগবে। আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। আর আমার বাসায় একটু সরিষা তেলের রান্নাটা বেশি হয়, যার জন্য এই রেসিপিটাই সরিষা তেলটাই ব্যবহার করলেই ভালো। আমার পেঁয়াজের বেরেস্তা করে নিলাম এবং ওইটার মধ্যে আমি একে একে সব মশলাগুলি দিব পরিমাণ অনুযায়ী। আপনি চিকেনের পরিমাণ অনুযায়ী আদা রসুন ব্যবহার করব, অন্যান্য উপকরণ মশলাগুলি। আমি এখানে 2 কেজি ওয়েটের একটা চিকেন নিয়েছি। আর দেখেন 2 চা চামচ রসুন, 2 চা চামচ আদা এবং একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী লবণ। আমি একে সবগুলি উপকরণ দিয়ে দিব এবং আপনারা সবাই অনেকেই মশলা বেশি খান কম খান, তারা তাদের মতো করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবং আমি খেয়াল করেছেন যে আমি তেলের মধ্যেই আস্ত গরম মশলা দিয়েছি, ওটার ভাজার ফ্লেভারটা অন্যরকম একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি সবগুলি উপকরণ একসাথে মিশাবো। আমি আগেই পানি দিয়েছি একটু যাতে মশলাটা পুড়ে না যায়। সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ। আমরা সবাই আসলেই চেষ্টা করি রান্না যাতে ভালো হয় এবং খেয়ে যাতে তৃপ্তি বোধ করে, কারণ এত কষ্ট করে রান্না করার পরে যদি ফ্যামিলি খেয়ে তৃপ্তি বোধ না করে তাহলে কিন্তু সারাদিনের কষ্টটাই বৃথা। তাই চেষ্টা যাতে সবাই একটু ভালো করে তৃপ্তি সহকারে খেতে পারে। আর রন্ধন প্রণালীটা সাধারণত আস্তে আস্তেই করতে হয়। আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখন মশলাটা আর একটু ভালো করে ভুনে নেব, কারণ মশলা ভুনা না হলে কিন্তু আপনার খাবারটা ভালো হবে না। আর আমি বারবারই বলি যে একটা রান্নার উত্তম প্রক্রিয়া হচ্ছে মশলাটা খুব ভালো করে ভুনে নেওয়া। দেখেন এবার আমি ধুয়ে ঝরে রাখা চিকেনগুলি দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলি একটু ছোটো করেই কেটে নিয়েছি, যেহেতু এটা আমি স্পেশালভাবে পানি ছাড়া পুরো রান্নাটাই করব পানি ছাড়া, তাই আমি চিকেনগুলি একটু ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে মিক্সড করব। এখানে কিন্তু আমি কোনো পানিই ব্যবহার করব না, কারণ যে টমেটো কুচিটা দিয়েছি সেটার পানি উঠবে আর চিকেনের পানিটা উঠবে। দেখেন আমার পুরো মশলাটা চিকেনের গায়ে লেগে গেছে। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে কোথাও সাদা না থাকে। আপনারাও এভাবে মিশিয়ে দিবেন যাতে পুরো টমেটো এবং আপনার মশলা পুরো চিকেনের গায়ে লেগে যায়। এবার আমি ঢেকে দিয়েছিলাম অল্প জালে, আবার দেখেন পানি উঠে গেছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, কিন্তু যখন আমার চিকেন মশলা আর টমেটো একসাথে দিয়েছি তখন দেখেন এইরকম একটু পানি উঠে গেছে। এই পানিটুকুই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আমার পানি শুকিয়ে গেছে এবং দেখেন কতটা কষা কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখার বেরেস্তাগুলি দিয়ে দিব। আমার রান্না কিন্তু শেষের দিকে চলে এসেছে। এই ভেজে রাখার বেরেস্তাটা পরে দেওয়ার কারণে কিন্তু এর ভিতর থেকে আরেকটা অন্যরকম একটা ফ্লেভার আসবে, যা খেতে খুবই ভালো লাগে। দেখেন কতটা লোভনীয় লাগছে আমার চিকেনের। তার শেষে আমি একটু দিয়ে দিচ্ছি রোস্টেড গরম মশলা এবং দিব জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার আর একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দেখেন কত সহজেই একটা মজাদার খাবার হয়ে গেল। এটা কিন্তু আপনার পোলাও পরোটা যার সাথেই খান না কেন, সাদা ভাত অসাধারণ লাগে। ইনশাল্লাহ একবার হলেও আমার রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে ভালো লাগলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের ভালো লাগার জন্যই আমার রেসিপিগুলি শেয়ার করা। আমার উৎসাহ আরও বেড়ে যায় যখন কেউ বলে যে না অনেক লোভনীয় সুন্দর হয়েছে, আশা করি ভালো হবে।
সত্যি আমার উৎসাহগুলি বেড়ে যায় এবং আপনারা পাশে থাকলে আমার উৎসাহ আরও বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই। এখন